গুড ইভিনিং। যদি এখন 9টা বেজে গেছে, মানে মানে গুড নাইট এখন বলতে পারছি না, তো সেই জন্যেই আমি বললাম গুড ইভিনিং অল মাই ফ্রেন্ডস। আজকে আমি একটা ছোট্ট রেসিপি নিয়ে এসেছি, সেটা হচ্ছে কি চিজ পরাঠা। তো চিজ পরাঠার জন্যে আমি এইখানে ময়দাটা মেখে রেখেছি, তো এটাকে আমি এবার বানাচ্ছি, আমি তোমাদের দেখাচ্ছি। তো আমি এখানে পরোটাটা বেলছি, দেখো। আমরা জানি চিজ পরাঠা খেতে খুবই ভীষণ টেস্টি, খুব ভালো লাগে খেতে, করাও খুব ইজি, কোনো ব্যাপার নয় করাটা। এটা আমি বেললাম পরাঠাটা, বাংলায় বলি আমরা পরোটা, ওকে, হিন্দিতে বলে পরাঠা। তো এখানে এটা বেলা হলো, গ্যাস জ্বেলে দিয়েছি, এখানে চাকুটাও বসিয়ে দিয়েছি। এইবারে এই যে চিজটা আছে, এই চিজটা আমি মাঝখানে দিয়ে দিলাম, দিয়ে দুটো সাইডকে এগুলো কভার করে দিলাম। বেশি বেলার দরকার নেই, অল্প একটু বেললেই হবে। খেতে ভীষণ ভালো লাগে চিজ পরাঠা, খুবই সুন্দর হয় খেতে। আর বেলবো না, এটা একটু ছোটোই থাক। তো এবারে আমি চাটুতে দিয়ে দিলাম। তো তোমরা দেখতে পাচ্ছ আমি চাটুতে পরোটাটা দিয়ে দিয়েছি। তোমরা দেখতে পাচ্ছ, হ্যাঁ, এটা এবারে আমি সেঁকে নিচ্ছি এখানে। বাট এইবার কিন্তু আমি এটা চিজ দিয়ে কিন্তু ফ্রাই করবো, মানে ভাজবো। এটা হচ্ছে আমুল চিজ, ওকে। তো আমি চিজ দিয়ে এটাকে ফ্রাই করছি। খুব সুন্দর স্মেল আসছে, মানে এখন থেকেই লোভ লাগছে খেতে, এত সুন্দর স্মেলটা আসছে। আমি এখানে
একটুখানি সানড্রপ দিয়ে দেবো। তো আমার চিজ পরাঠাটা কমপ্লিট হয়ে গেছে। আমি গ্যাসটা অফ করে দিলাম, এখানে রাখলাম। এবারে আমি তোমাদের আর একটা পরাঠা দেখাবো, সেটা হচ্ছে লাচ্ছা পরাঠা। ওকে, আমি দেখাচ্ছি। এটা হচ্ছে একটা লাচ্ছা পরোটা, করে দেখিয়ে দিচ্ছি। এটা লেজের দিকে দিয়ে দিলাম, দিয়ে খুব বেশি এটাকে বেলা যাবে না, মোটামুটি তোমরা দেখলে লাচ্ছা পরোটাটা বেললাম। এবার এটা ভাজবো আমি। তো চাটুটা আমি গরম করতে দিয়েছি। আবার এই লাচ্ছা পরোটাটা বেললাম, দেখো এটার মধ্যে অনেকগুলো ভাঁজ আছে, কিন্তু এটাকে বেশি বেলা যাবে না, এটা ছোটো করেই করতে হবে। দেখো খুব বেশি তেল আমি ইউজ করি না, মানে খুব একবারে তেল চপচপে করে ভাজি না, হালকা মানে একটু তেল মানে দিয়ে ভাজি। এখন যে তেলটা দিয়েছি এটা ঠিকই আছে, আর একটু লাগবে।
একটু মুচমুচে করতে হবে, ওই জন্যে আরও একটু তেল দিয়ে দিচ্ছি। পরোটাটা হয়ে গেল। এবারে এখানে আমি প্যানটায় দেখো বাটার দিয়ে দিয়েছি। আর এই কারিটা আমি এতে দিয়ে দিলাম। এটা হচ্ছে মানে আমার আজকের ডিনারের মানে রেসিপি, পরাঠা অ্যান্ড পনির ভুর্জি। কালকের যে পনির ভুর্জিটা ছিল সেটা একটুখানি ছিল, তো সেটাকে আমি আবার গরম করে পরাঠার সঙ্গে খেয়ে নেব। আর একটা বলে নিই, কালকে পনির ভুর্জিটা আমি নিজে করেছি বলে বলছি না, এত টেস্টি হয়েছিল, মানে কি বলবো, লাইক রেস্টুরেন্ট। ওকে, সত্যি খুব ভালো হয়েছিল কালকে। তো এটা একটুখানি ছিল, তো সেটা আমি একটু বাটার দিয়ে একটুখানি মানে নেড়ে নিচ্ছি। এটাই আমার হচ্ছে আজকে রাত্রিরে এটা ডিনার। It's so beautiful and so delicious dinner and so tasty dinner. তো গ্যাস অফ করে দিলাম। এটা এখন খুব গরম আছে এই পরোটাটা, তো সেই জন্য আমি তোমাদের এইটাকে এখন মানে হাতে করে মানে ক্রাশ করে দেখাতে পারছি না, বিকজ এটা খুব গরম। তো এইবার এতে এই হচ্ছে আমার আজকের মানে আমার আজকের ডিনারের রেসিপি, পনির পরাঠা, সরি চিজ পরাঠা, লাচ্ছা পরাঠা অ্যান্ড মানে কালকের হচ্ছে অমৃতসর পনির ভুর্জি। অমৃতসর স্টাইল পনির ভুর্জি ভীষণ ভালো হয়েছিল খেতে, মানে কি বলবো তোমাদের, মানে অপূর্ব, সো ডেলিশিয়াস। ওকে, তো আজকের মতো এই দেখো, এই হচ্ছে আজকে আমার মানে ডিনারের রেসিপি। আজকের মতো আমার ভিডিও আমি এখানেই শেষ করছি। আবার তোমাদের কাছে নতুন কোনো ভিডিও নিয়ে আসবো, আবার তোমাদের সঙ্গে দেখা হবে। অল মাই ফ্রেন্ডস, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, শেয়ার উইথ ইয়োর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি। টেক কেয়ার, গুড নাইট অ্যান্ড বাই বাই।